আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে মোটামুটি মডুলেশন শুরু করেছিলাম, তাই তো? তো মডুলেশনে আমরা যেটা বলেছিলাম যে মডুলেশন আমরা কেন করব সেটা আমরা দেখেছিলাম যে আমরা যদি অ্যান্টেনার, আমাদের এখন বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বেশি যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে অ্যান্টেনার সাইজটাকে রিডিউস করতে হবে, সেটা আমরা করার জন্য মডুলেশন দরকার হবে। আরো কি জন্য দরকার হয়, যেমন যদি আমি যেহেতু ফ্রিকোয়েন্সির উপরে যেহেতু এনার্জি ডিপেন্ড করে, সো আলটিমেটলি আমরা যদি এনার্জি সেভ করতে চাই, মানে কম পাওয়ার সাপ্লাই দিয়ে যদি লং টাইম আমরা কোন একটা ডিভাইসকে অপারেট করতে পারি, সেটা আমাদের টার্গেট। সো এটার জন্য আমরা মডুলেশন দরকার। আর কি, একটা সিগন্যালকে অনেক লং ডিস্টেন্সে যদি আমরা ট্রান্সমিট করতে চাই, সেক্ষেত্রে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাঠাতে হয়, দ্যাটস ওয়াই আমাদের মডুলেশন দরকার। আরো কি, যদি একটা কোন কমন চ্যানেলের ভিতর দিয়ে যদি অনেকগুলা মানে বিভিন্ন সোর্স থেকে অনেকগুলো সিগন্যাল যদি একটা কমন চ্যানেলের মধ্যে আমরা ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রে মডুলেশন করে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল গুলোকে ট্রান্সমিট করতে হয় মাল্টিপ্লেক্সার ইউজ করে, মাল্টিপ্লেক্সিং টেকনিক ইউজ করে। আরো কি, যদি লং ডিস্টেন্সে মিনিমাম নয়েজের সাথে যদি সিগন্যাল পাঠাতে চাই, তাহলে আমাদের এই মডুলেশনটা দরকার হয়। তো আমরা এখানে একটা ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম দেখতেছি। দেখো এখানে ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমে দেখো সোর্স, ধরো আমি যে কথা বলতেছি আমার ভয়েসটা আসতেছে আমার মুখ থেকে, এটা হচ্ছে আমার সোর্স। সোর্স থেকে যে সিগন্যালটা আসতেছে এটা হচ্ছে আমার অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল যখন আমাদের ট্রান্সমিটারের ভিতর ঢুকবে, তখন কি হবে, অ্যানালগ সিগন্যাল প্রথমে স্যাম্পলিং হবে, মানে আমার এই ভয়েস সিগন্যালটাকে প্রথমে সে স্যাম্পলিং করবে, তারপরে সে কোয়ান্টাইজ করবে, কোয়ান্টাইজ করার পর সে ইনকোড করবে, তাহলে এটা পিসিএম হয়ে গেল। এই পিসিএম কোড এরপরে ট্রান্সমিট করবে চ্যানেলের ভিতর দিয়ে, চ্যানেলটা আবার চ্যানেলের ভিতর দিয়ে কোডটা যে রিসিভারে যে রিসিভ হবে, রিসিভারে যে এই যে মডুলেশন যে হইছে সেই মডুলেশনটা আবার ডিমডুলেট হবে, ডিমডুলেট হয়ে সেখান থেকে যে তোমার যে ডিজিটাল সিগন্যালটা, সেই ডিজিটাল সিগন্যালটা ডিকোড করতে হবে, মানে অরিজিনাল আবার সেই অ্যানালগ ডিকোড করে সেটা লো পাস ফিল্টারের ভিতর দিয়ে আমার অ্যানালগ সিগন্যাল আবার তৈরি করবো, সেই অ্যানালগ সিগন্যালটা আবার তোমাদের যার সাথে কথা বলছো সে শুনতে পাবে। এটাই হচ্ছে বেসিক্যালি ডিজিটাল কমিউনিকেশন প্রসেস। তো ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম বেসিক্যালি আমরা যেটা এখন করছি, আমরা কিন্তু এই স্টেপে আছি। দেখো এখানে মডুলেশন আছি, মডুলেশনের পরে হবে মাল্টিপ্লেক্সিং, মাল্টিপ্লেক্সিং এর পরে তারপরে ডিমডুলেশন, ডিমাল্টিপ্লেক্সিং, এগুলি। তো এখন যেটা আমরা দেখবো আজকে পালস কোড মডুলেশন, লাস্ট ক্লাসে অলরেডি একটু দেখেছিলাম যে পালস কোড মডুলেশনটা কি, যে কোনো একটা অ্যানালগ সিগন্যালকে আমরা একটা সিরিয়াল বিট স্ট্রিমে তৈরি করি। তার মানে ধরো এটা একটা অ্যানালগ সিগন্যাল দিলাম, একটা পালস কোড মডুলেটর, এটা পুরোটা হচ্ছে পালস কোড মডুলেটর। এই পালস কোড মডুলেটরের ভিতরে অ্যানালগ সিগন্যালটাকে ইনপুট দিলাম, আউটপুটে ডিজিটাল ডাটা আসবে। দেখো একটা মানে বিট স্ট্রিম, কিছু ডিজিটাল বিটের স্ট্রিম, এরকম একটা ডিজিটাল ডাটা পাবো। এই পুরোটাই হচ্ছে পিসিএম। তাহলে পিসিএম কোন কি কি দিয়ে তৈরি? পিসিএম হচ্ছে, পিসিএম এর মোট তিনটা পার্ট: স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, এনকোডিং। আমরা একটু দেখবো স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, এনকোডিং, এগুলো আমরা অলরেডি জানি। স্যাম্পলিং করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা স্যাম্পলিং থিওরেম ইউজ করি। স্যাম্পলিং থিওরেমটা কি, কোন একটা অ্যানালগ সিগন্যালকে যদি তুমি ডিজিটাইজ করতে চাও বা পিসিএম করতে চাও, সেক্ষেত্রে তোমাদের ফার্স্ট স্টেপ হবে স্যাম্পলিং। তো স্যাম্পলিং করার জন্য আমরা যে থিওরেমটা ইউজ করি সেটার নাম হচ্ছে স্যাম্পলিং থিওরেম। স্যাম্পলিং থিওরেমটা কি? স্যাম্পলিং থিওরেম হচ্ছে তুমি যে অ্যানালগ সিগন্যালটাকে স্যাম্পল করবা, সেই অ্যানালগ সিগন্যালের ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি, যদি একটা অ্যানালগ সিগন্যাল, ধরো এই এই সিগন্যালটা, এই সিগন্যালের একটাই ফ্রিকোয়েন্সি। এখন আমরা যে আমাদের ভয়েস সিগন্যাল তো কমপ্লেক্স সিগন্যাল, সো ভয়েস সিগন্যাল বা ভিডিও সিগন্যাল এগুলো মাল্টিপল ফ্রিকোয়েন্সি সিগন্যাল কম্পোনেন্ট থাকে। সো সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টের যে দ্বিগুণ ফ্রিকোয়েন্সির সমান ফ্রিকোয়েন্সিতে আমরা স্যাম্পলিং করব। তার মানে একটা অ্যানালগ সিগন্যালকে স্যাম্পলিং করতে হলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হবে অ্যানালগ সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের, যদি একটা ফ্রিকোয়েন্সি থাকে তো ভালো, আর যদি অনেকগুলো থাকে তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যেটা তার দ্বিগুণ হবে, মিনিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা। এখন তাহলে স্যাম্পলিংটা আমরা কিভাবে করি? বেসিক্যালি আমরা যে কাজটা করি, আচ্ছা আমি একটু আজকে যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা তোমরা কি ভিডিওটা সোয়াপ করতে পারো? মানে আমি দেখো একটা ভিডিও অন করেছি, একটা শীট, দেখো শীট দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। এখন স্যার শেয়ার স্ক্রিনটা অফ করুন। শেয়ার স্ক্রিন কতবার অফ করব কতবার অন করব? আচ্ছা এটা দেখা যাচ্ছে? জি স্যার এইবার ফুল স্ক্রিন একদম। সমস্যা তো অন্য জায়গায়। সমস্যা হচ্ছে মানে তোমরা পিন করে নিতে পারো ভিডিও, যাক যা হইছে হইছে, আসলে খুবই টাফ, এছাড়া আমাদের হাতে কোনো অপশন নাই। আমাদের কাছে যদি একটু ডিজিটাল ইনপুট দেওয়ার কোনো মিডিয়া থাকতো তাহলে আমরা ইজিলি মানে মানে স্লাইডের উপর লিখে পড়াইতে পারতাম, বাট আনফরচুনেটলি সেটা আমাদের হাতে নাই।
দ্যাটস আমাদের কিভাবে চালাতে হবে। আচ্ছা, তো আমরা যেটা করব সেটা স্যাম্পলিং করব, তাই তো? ধরো স্যাম্পলিং করার জন্য যেটা ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরো অ্যানালগ সিগন্যাল, একটা অ্যানালগ সিগন্যাল আমাদেরকে দেওয়া হবে। সাপোজ একটা অ্যানালগ সিগন্যাল তোমাদের দেওয়া হয়েছে, ধরো এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল। তো এই অ্যানালগ সিগন্যাল যখন তোমাদের দেওয়া হবে তখন এটা স্যাম্পলিং করতে হবে। সাপোজ এই অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে ধরো 4 কিলোহার্টজ, জাস্ট অ্যাজুম করে নাও আর কি। এখন তাহলে আমি বলছি যে এটাকে যদি স্যাম্পলিং করতে চাই তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত হবে? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হবে মিনিমাম 8 কিলোহার্টজ, ঠিক আছে? এখন তাহলে কি করব আমরা? এই সিগন্যালের সাথে আমরা পালস ট্রেন মাল্টিপ্লাই করব। দেখো এটা ট্রেন অফ পালস, হ্যাঁ, এরকম একটা ট্রেন অফ পালস। তাহলে এটা যদি সিগন্যাল ধরো v1t হয়, এটা সিগন্যাল হচ্ছে v2t সাপোজ, তাহলে আমরা যেটা করব, আমাদের যেটা করতে হবে, স্যাম্পলিং করার নিয়ম হচ্ছে যে কোনো অ্যানালগ সিগন্যাল, যে অ্যানালগ সিগন্যালটা তুমি স্যাম্পলিং করবা সেই অ্যানালগ সিগন্যালটা তুমি নিবা এবং তার সাথে তাহলে এই ট্রেন অফ পালসের ফ্রিকোয়েন্সি হবে fs = 8 কিলোহার্টজ। এটাকে যখন মাল্টিপ্লাই করবা আউটপুট যেটা পাবা, আউটপুটটা হবে হচ্ছে এরকম, দেখো এই যে অ্যানালগ সিগন্যাল, মোটামুটি আউটপুট শেপটা অনেকটা অ্যানালগ সিগন্যালের মতোই হবে। আমরা একটু দেখাই, আমি জানি অনেকেই হয়তোবা এগুলা পড়ছো অলরেডি। এই ধরনের, তার মানে এটা হচ্ছে কি v1 ক্রস v2, এটা হচ্ছে স্যাম্পল সিগন্যাল, স্যাম্পল সিগন্যাল। তার মানে দেখো, তার মানে আলটিমেটলি আমরা যে কাজটা করছি, এই যে অ্যানালগ সিগন্যালটা আছে এটাকে আমরা অনেকগুলো স্যাম্পলিং নিয়েছি, স্যাম্পলিং নিয়ে দেখো ঠিক যেই অংশ স্যাম্পলিং নিয়েছি, ধরো এই টাইম এই পজিশনে তার ভ্যালু কত সেটা নিচ্ছি, এই পজিশন ভ্যালু কত সেটা নিচ্ছি, দেখো তার মানে যেই তার মানে এই প্রতিটা একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে এই অ্যানালগ সিগন্যালের ভ্যালুটা নিচ্ছি, নিয়ে যেটা আসছে সেটা হচ্ছে স্যাম্পল সিগন্যাল। তার মানে এখান থেকে যদি আমরা আউটপুট এইভাবে তো আমরা পালস দিয়ে দেখাইলাম, এখন যদি এখান থেকে আমরা আউটপুট দেখাই তাহলে ঘটনাটা কি দাঁড়াবে? আউটপুট দেখালে যেটা দাঁড়াবে, এই ধরনের একটা সিগন্যাল আসবে আমাদের, তাই তো? এটা হচ্ছে আমাদের স্যাম্পল সিগন্যাল। তাহলে এটা হচ্ছে স্যাম্পলিং। তার মানে স্যাম্পলিংটা হচ্ছে যেটা করবো আমরা, অ্যানালগ সিগন্যাল যেটা আমরা পাবো, যে অ্যানালগ সিগন্যালটা আমাদের দেওয়া হবে সেই অ্যানালগ সিগন্যালটাকে আমরা একটা পালস ট্রেন দিয়ে মাল্টিপ্লাই করব, অ্যানালগ সিগন্যাল পালস ট্রেন দিয়ে মাল্টিপ্লাই করব, করে যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে স্যাম্পল সিগন্যাল। এখন দেখা যাবে কি যে আমরা স্যাম্পল সিগন্যাল স্যাম্পলিং করার পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের কোয়ান্টাইজেশন। এখন কথা হচ্ছে আমরা কিন্তু স্যাম্পলিং করেই কাজটা করতে পারি, তাহলে আমরা কোয়ান্টাইজেশন কেন করি? কোয়ান্টাইজেশন কেন দরকার? কারো কোনো আইডিয়া আছে কোয়ান্টাইজেশন কেন দরকার, কেন আমরা কোয়ান্টাইজেশন করে থাকি? ডিজিটালে তো স্যার পূর্ণ মাত্রার হচ্ছে নিবে, মানে মনে করেন 1.5 তো সম্ভব না, ফ্র্যাকশন নিলে তো অনেক বেশি ডাটা প্রয়োজন হবে, বিট। হ্যাঁ, তার মানে আমরা সবসময় চেষ্টা করব যে একটা ডিজিটাল সিগন্যাল যখন ট্রান্সফার করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে সিগন্যালের সাইজটা কমানো, কারণ যত সিগন্যালের বিট সাইজটা কমানো যায়, যে কোনো একটা ভ্যালু বিট সাইজটা যত কমানো যায় তত কোন একটা যে ফাইলটা পাঠাবো সেই ফাইলটার সাইজ ছোট হবে, কম্প্রেসড হবে। এখন আমরা চেষ্টা করব যে কম বিট দিয়ে আমরা বেশি সংখ্যক সিগন্যালকে রিপ্রেজেন্ট করতে। এখন ধরো এই যে এই স্যাম্পল যে ভ্যালু, এই যে এই স্যাম্পলের যে ভ্যালুটা ধরো এটা হচ্ছে 1, এটা ধরো 2, তাহলে এই ভ্যালুটা 1, এই ভ্যালুটা হচ্ছে 1, এই ভ্যালুটা কত ধরো 1.8, এই ভ্যালুটা কত 1.9, এই ভ্যালুটা কত 1.6, এই ভ্যালুটা কত ধরো, এই ভ্যালুটা হচ্ছে 1.2, এই ভ্যালুটা ধরো 0.5। এখন দেখো আমি স্যাম্পল করার পরে প্রথম স্যাম্পলের ভ্যালু পাইলাম 1, পরের স্যাম্পল ভ্যালু পেলাম 1.8, তারপরে স্যাম্পল ভ্যালু পেলাম 1.9,
তারপরে স্যাম্পলের ভ্যালু পেলাম 1.6, তারপরটা 1.2, তারপরটা 1.5। ঠিক একইভাবে এটা মাইনাস ধরো 0.7, এটা ধরো -1.3, সাপোজ কথার কথা, এটা -1.2, এটা ধরো -1.5, এটা ধরো -1.3, এরকম। এখন এই প্রতিটা ভ্যালুর কারেসপন্ডিং যদি আমরা কোড চাই, তার মানে এই স্যাম্পলের জন্য একটা কোড আমার আসবে, ডিজিটাল কোড, এই স্যাম্পলের জন্য একটা ডিজিটাল কোড আসবে, এই স্যাম্পলের জন্য একটা ডিজিটাল কোড আসবে, এই স্যাম্পলের জন্য ডিজিটাল কোড, এই ভ্যালুর জন্য একটা ডিজিটাল কোড, এই ভ্যালুর জন্য একটা ডিজিটাল কোড, এরকম যদি প্রতিটা ইন্ডিভিজুয়াল ভ্যালুর জন্য ডিজিটাল কোড চাই, দেখো কত ইন্ডিভিজুয়াল ভ্যালু চলে আসছে, 1 আসছে, 1.8 আসছে, 1.9, 1.6, 1.2, মানে মানে লাখো কোটি ভ্যালু চলে আসবে, ডিসক্রিট ভ্যালু। এখন তাহলে প্রতিটার জন্য যদি আমি এনকোডিং করি, তাহলে আমার আলটিমেটলি হিউজ অ্যামাউন্ট অফ কোড চলে আসবে। ছোট্ট একটা মেসেজ সিগন্যালকে ডিজিটাল কনভার্ট করার জন্য কোড আসবে অনেক হিউজ। সো আমরা যে কাজটা করি, আমরা এরকম ফ্র্যাকশন না নিয়ে আমরা একটু এই যে এটা ধরো 1 আসছে, এটা 1 এই থাক, এটা 1.8 কে এখানে 2 বানায় দিই, 1.7 কে 2 বানায় দিই, 1.6 কে ধরো 1.5 বানায় দিলাম, 1.2 কে ধরো 1.5 বানাইলাম, 1.6 কে 1.5 বানাইলাম, 0.5 কে 0.5 রাখলাম। তার মানে প্রতি হাফ, তার মানে 0.5 নিব, 1 নিব, 1.5 নিব, 2 নিব, এরকম একটা রাউন্ড ভ্যালু নিব, অথবা ফ্র্যাকশন হলো মাঝখানের ফ্র্যাকশন ভ্যালুটাকে, তার মানে যেটা 1 আসছে, 1.3 আসছে, সেটাকে আমরা 1.5 ধরে নিব, আবার যেটা 1.6 আসছে সেটাকে 1.5 ধরে নিব, আবার যেটা 1.9 আসছে সেটাকে আমরা 2 ধরে নিব। এইভাবে আমরা রাউন্ডিং করি বা কোয়ান্টাইজ করি এই ভ্যালুগুলোকে, এই যে এই ভ্যালুগুলোকে করে আমরা যেই ফাইনালি যে সিগন্যালটা পাই, সেই সিগন্যালটা ধরো এরকম, আমরা আলটিমেটলি দেখো এরকমই, তাই না? ওই ইনপুট সিগন্যালের মতোই। ফাইনালি যে ভ্যালুটা পাইলাম, সেই ভ্যালুটা দেখো, সেই ভ্যালুটা কিন্তু আর এরকম থাকতেছে না। ফাইনালি যে ভ্যালুটা পাচ্ছি, একটু দাঁড়াও, আসলে এইভাবে হ্যান্ডেল করা টাফ, বুঝছো? তার মানে ফাইনালি যে সিগন্যালটা পেলাম, সেই সিগন্যালটা এখানে 1 ছিল, এবারে 1ই আসলো, এখানে কত ছিল, এটা ছিল 1.4, এবার হয়ে গেল 1.5, এটা 1.9 ছিল, এটা হলো 2, এবার এটা 1.6 ছিল, এটা 1.5 হইলো, এটা ধরো 1 হয়ে গেল, এটা ধরো 0.5 হয়ে গেল। দেখো আগে যেখানে অনেকগুলো ডিসক্রিট ভ্যালু ছিল, এখন কিন্তু হয় 1 আসছে, অথবা 1 অথবা 1.5 অথবা 2 অথবা 0.5, এই 3-4টা নাম্বার দিয়ে কিন্তু মোটামুটি সবগুলো স্যাম্পলকে আমরা অ্যাসাইন করে ফেললাম। তার মানে কি, আমরা যখন যে কাজটা করতেছি 1.3 কে 1.5 বানিয়ে দিলাম। দেখো আগে ছিল যে 1.3, এটাকে 1.5 বানাইলাম, তারপরে কি ছিল 1.9 ছিল, এটাকে 2 বানাই দিচ্ছি, ঠিক আছে, আর 1.7 ছিল, এই যে এটাকে 1.5 এ নিয়ে আসছি। তাহলে কি হচ্ছে, আমরা রাউন্ডিং করতেছি। তার মানে আমরা যে ডিসক্রিট ইন্ডিভিজুয়াল যে ভ্যালু, সেই ভ্যালুটা না রেখে আমরা একটা স্পেসিফিক ভ্যালুতে এই স্যাম্পলগুলোর ভ্যালুটা নিয়ে নিচ্ছি, এটাকে বলতেছি আমরা কোয়ান্টাইজেশন। এই প্রসেসটাকে বলি আমরা কোয়ান্টাইজেশন। কারো কোনো কোশ্চেন আছে বলো তো? না স্যার, বুঝতে পেরেছি। তোমরা যদি এর আগে এটা করছো, তাই না? জি স্যার, আমরা এটা এগুলো পড়েছি। তাহলে আমরা আবার স্ক্রিন শেয়ারে যাই। তো এখন যে কাজটা আমরা করছি, তাহলে এই স্যাম্পলিং থিওরেমটা আমরা বুঝলাম এবং কিভাবে স্যাম্পলিং করি সেটা আমরা দেখলাম। এখন ঘটনা যেটা হইছে, ঘটনাটা হচ্ছে স্যাম্পলিং করার জন্য কিছু স্যাম্পলিং, এখন কথা হচ্ছে এই যে স্যাম্পলিং করলাম, তার মানে আমরা দেখো, আচ্ছা তোমরা কিন্তু চাইলে ভিডিওটা সোয়াপ করে নিতে পারো, জানো তো? আচ্ছা তোমরা যদি না স্যার জানো, পারছি স্যার, সাইড বাই সাইড করে এখন দুটেই দেখা যাচ্ছে একসাথে। যারা পারো নাই তাদের জন্য আমি স্টপ করে আমি দেখাবো, সমস্যা নেই, টেনশন নিও না। অনেকে আমার মোবাইলে করছে তো, ক্লাস করছে, তাদের জন্য সমস্যা হবে। আচ্ছা, তো এখন যেটা আমরা করছি সেটা হচ্ছে আমরা যে স্যাম্পলিং যে ফ্রিকোয়েন্সি নিছি, তার মানে একটা সিগন্যাল প্রথমে দেখলাম একটু আগে এক্সাম্পলে, একটা সিগন্যাল হচ্ছে 4 কিলোহার্টজ এর সিগন্যাল ধরে নিছি এবং তার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি করছিলাম 8 কিলোহার্টজ। এখন কোনো কারণে যদি আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা এই যে 8 কিলোহার্টজ না করে 6 কিলোহার্টজ নিই, তার মানে আমাদের বলা হয়েছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডাবল নিতে হবে মিনিমাম। এটা এখন আমরা ধরো একটা সিগন্যাল দিল তোমাকে 4 কিলোহার্টজ, তুমি এটাকে স্যাম্পলিং 8 কিলোহার্টজ, মিনিমাম 8 কিলোহার্টজ দিয়ে করার কথা, কিন্তু তুমি করলো 6 কিলোহার্টজ দিয়ে, তাহলে ঘটনা কি ঘটবে? নিশ্চয়ই কোনো প্রবলেম আছে না, তো স্যাম্পলিং থিওরেম আসতো না। করলে সিগন্যালের কিছু ডিসটরশন হয়, সিগন্যালটা ডিস্টর্ট হয়ে যায়। তার মানে তুমি অরিজিনাল যে সিগন্যালটা আউটপুটে ডিমোডুলেশন করার পরে তুমি আউটপুটে আর ওইরকম সিগন্যাল পাবা না।
সিগন্যালটা ডিস্টরশন হয় যদি তোমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কম থাকে তাহলে। আল্লাহ, আচ্ছা একটু হোল্ড করো। হ্যাঁ, তোমাদের মার্কার পেন দিয়ে বুঝাতে গিয়ে হাতে তো পুরো কালি লেগে থাকার অবস্থা। ও মাই গড। আচ্ছা, তার মানে আমরা যদি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা যদি আমাদের সিগন্যালের যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মান তার যদি ডাবলের কম নেই, তাহলে যেটা হবে এক ধরনের ডিস্টরশন হবে। এই ডিস্টরশনটাকে বলি আমরা অ্যালিয়াজিং অথবা ফোল্ড ওভার ডিস্টরশন। অ্যালিয়াজিং বা ফোল্ড ওভার ডিস্টরশন কি? দেখো, এই যে ধরো এটা হচ্ছে অরিজিনাল সিগন্যাল, দেখা যাচ্ছে তোমার স্ক্রিনটা, নিশ্চয়ই স্লাইডটা দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এটা ধরো আমার অরিজিনাল সিগন্যাল। অরিজিনাল সিগন্যালের, তাহলে অরিজিনাল সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি তার চেয়ে ডাবল ফ্রিকোয়েন্সিটা আমরা স্যাম্পলিং করলাম। তাহলে দেখো এটা হচ্ছে স্যাম্পল সিগন্যাল। এই সিগন্যালটাকে যখন আমি রিকনস্ট্রাক্ট করব, তার মানে স্যাম্পলিং করার পরে, কোয়ান্টাইজেশন করার পরে, তারপরে পিসিএম করার পরে, সেটাকে আবার যখন ডিমোডুলেট করব, করে যখন তোমার ফ্রেন্ডের কাছে, ধরো এই সিগন্যালটা তুমি তোমার ফ্রেন্ডের কাছে পাঠাইলা, সে কমিউনিকেশন সিস্টেম দিয়ে স্যাম্পলিং ট্যাম্পলিং হয়ে মডুলেশন হয়ে তোমার ফ্রেন্ডের কাছে যা পৌঁছাইলো, যদি তোমার এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা যদি তুমি এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডাবলের বেশি বা ডাবল না নিতা, যদি নাও, তাহলে এই যে দেখো আউটপুটে যে সিগন্যালটা তোমার ফ্রেন্ড দেখতে পাবে সেটা হচ্ছে একটা হুবহু ইনপুট সিগন্যালের মতো। যদি কোনো কারণে, সাপোজ এর কোনো কারণে ধরো এই যে একটা অরিজিনাল সিগন্যাল, এই অরিজিনাল সিগন্যাল যে ফ্রিকোয়েন্সি তার ডাবল ফ্রিকোয়েন্সিতে তুমি স্যাম্পলিং করলা না, সাপোজ তার চেয়ে কম ফ্রিকোয়েন্সি স্যাম্পলিং করলা, তাহলে আউটপুটের যে সিগন্যালটা তো এইভাবেই যে দেখো এটা, তার মানে কি ঘটনা ঘটতেছে? অরিজিনাল সিগন্যাল এটা প্রপার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি স্যাম্পলিং করি তাহলে তার আউটপুট সিগন্যালটা পাবো এটা। আবার যদি অরিজিনাল সিগন্যাল এটা হয়, দেখো অনেক হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, তার মানে স্যাম্পলিংটা আরো বেশি হওয়ার কথা ছিল না, করে যদি আমি কনফিডেন্স স্যাম্পলিং করি তাহলে দেখো রিকনস্ট্রাক্টেড সিগন্যাল যেটা তোমার ফ্রেন্ড যেটা দেখবে, দেখো ঘটনাটা কি হয়েছে, অরিজিনাল সিগন্যাল কি আর এই যে দেখো এই সিগন্যালটা কি। তোমার ঘটনা কি দাঁড়াইছে? অরিজিনাল সিগন্যাল যেমন ছিল তোমার আউটপুটে তোমার ফ্রেন্ড যখন সিগন্যালটা দেখতে পাবে তখন কিন্তু ওইরকম দেখবে না। কেমন দেখবে? অন্যরকম দেখবে। তাহলে ঘটনাটা কি ঘটলো? ঘটনা সিগন্যালের ডিস্টরশন হয়ে গেল। এই প্রবলেমটাকে বলি আমি অ্যালিয়াজিং অথবা ফোল্ড ওভার ডিস্টরশন। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। নাই? ওকে, আচ্ছা এবার আমরা একটা এক্সাম্পলে আসি। এক্সাম্পল বলছে a digital communication system uses a sampling at 10 kilosamples per second. একটা ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম 10 kilosamples per second তোমার হচ্ছে স্যাম্পলিং ইউজ করে। The digital filters out of all frequencies above 5 kilohertz এবং receiver filters out all frequencies above 4 kilohertz এবং রিসিভার এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে সে 4 কিলোহার্টজ এর বেশি যে সিগন্যালগুলো সবগুলাকে সে ইয়ে করে ফেলবে, মানে ফিল্টার আউট করে ফেলবে। When the frequencies appears at the receiver for each of the following signal frequencies at the input of the transmitter, কোন ফ্রিকোয়েন্সিটা আউটপুটে আসবে। তার মানে ধরো একটা তুমি কমিউনিকেশন সিস্টেম তোমার কাছে আছে যেটা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, স্যাম্পলিং রেট হচ্ছে 10 কিলো স্যাম্পলস পার সেকেন্ড। এখন যদি এটা হয়, দেখো digital communication system uses sampling 10 kilosamples per second. Receiver filters out all the frequency above 4 kilohertz. What frequencies appears at the receiver for each of the following? ধরো এবার তুমি এই ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম, আমি একটু খাতায় দেখাই, তোমাদের সোয়াপ করে ফেলি একবার। দেখো এবার তোমাকে বলা হয়েছে যে একটা ডিজিটাল সিস্টেম এর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 কিলো স্যাম্পলস পার সেকেন্ড, ইনপুটে দিছো 1 কিলোহার্টজ, 5 কিলোহার্টজ, 6 কিলোহার্টজ, তাহলে আউটপুটে কি আসবে দেখো। এখন যদি এখানে সবসময় মাথায় রাখবা যখন আমরা স্যাম্পলিং করি তখন আউটপুট ফ্রিকোয়েন্সি দুইটা ব্যান্ড আসে আমাদের আউটপুটে। আচ্ছা আমি একটা কাজ করি, এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো, সো এটা একটা আমরা স্কিপ করি কারণ এই এক্সাম্পলটা তোমাদের পরে দিব আমরা। হ্যাঁ, একটু হোল্ড করো।
আচ্ছা, এই এক্সাম্পলটা আমরা এই আগের ডেরিভেশনের সাথে দিব, এটা একটু পরে আসি আমরা। আচ্ছা, এবার আমরা আরেক ধরনের এক্সাম্পল দেখি। এখানে বলছে একটা কমপ্লেক্স লো পাস সিগন্যাল হ্যাজ এ ব্যান্ডউইথ অফ 200 কিলোহার্টজ। একটা কমপ্লেক্স লো পাস সিগন্যালের ব্যান্ডউইথ দিছে 200 কিলোহার্টজ। হোয়াট ইজ দ্য মিনিমাম স্যাম্পলিং রেট অফ দি সিগন্যাল? তার মিনিমাম স্যাম্পলিং রেট কত হবে? লো পাস